নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকে আমরা একটু ভিন্ন ধরনের প্রতিবেদন করব ছাগল ফার্মের উপরে। কারণ অনেকে ছাগলের ভিডিও দেখেছেন, কিন্তু ছাগলটা রাখবেন কোথায়, সেই ঘরটা কিভাবে তৈরি করবেন, 10 থেকে 12টা ছাগল রাখা যাবে এরকম একটা ঘর তৈরি করতে কত টাকা খরচ হতে পারে, ঘরটা কিভাবে তৈরি হবে, সেই সব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন। আজকে আমরা কথা বলে নেব একজন অভিজ্ঞ চাষির সঙ্গে, যে দীর্ঘদিন ধরে এই ছাগল ফার্মের সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং তাকে এক নামে সবাই চেনেন, ছাত্রাস গোট ফার্মের মালিক বাবু শাহজি ভাই। তার সঙ্গে আমরা কথা বলে নেব এবং সে কি অ্যাডভাইস দিচ্ছে ঘর তৈরির ক্ষেত্রে, আর সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আজকে আমার ভিডিওটা একটু আলাদা হবে। আমি যারা ছোট খামারি, যারা একটা কাজ করছেন, তো তারা সেই কাজ থেকে আরেকটা কাজ কিভাবে করবেন, এবং যারা বেকার আছেন তাদের জন্য, এবং যারা একটা চাকরি করছেন এবং একটা বিজনেস নিয়ে আছেন, তারা আরেকটা নতুন বিজনেস কিভাবে শুরু করবেন। একটার উপরে মানুষ দাঁড়িয়ে থেকে কিছু করতে পারে না, পাশে একটা কিছু যদি সাপোর্ট দেওয়ার থাকে তো সে সফলতা হয়। তো সেই জন্য আমি আজকে নতুন একটা খামার স্টার্ট করিয়েছি, শুরু করেছি। সেই খামারিকে দেখাবো এবং সেই খামারটা কিভাবে স্টার্ট করেছে এবং ঘরটা কিভাবে করেছে এবং সে ঘরে কতগুলো ছাগল থাকবে এবং তার ঘরে কতটা খরচা হচ্ছে সেটা আমি জানাবো। আসুন আমরা ঢুকলাম সেই খামারে। আপনারা দেখছেন এখানে ছাগল রাখা আছে। তো আপনারা দেখছেন শুরুতে ঘরের চারিদিকটা আমরা ঘুরে দেখাবো এবং আমরা দেখব কিভাবে ঘরটা শুরু করেছে। দেখুন এখানে সুন্দর করে কিন্তু বাঁশের মাচা করা হয়েছে। আপনারা দেখছেন ঘরটা ওপরে তিরপল দিয়েছে এবং নিচেই বাঁশের মাচা। তো মাচাটা আপনারা মাটি থেকে দেখছেন প্রায় 5 থেকে 5.5 ফুট হাইট আছে। 5 থেকে 5.5 ফুট হাইট আছে। এখান থেকে যদি আমরা এখানে আপনার ঘর লম্বায় 19 ফুট আর আড় আছে 13 ফুট। তো এরকম একটা জায়গা যদি আমরা খামার তৈরি করি ছোট্ট করে, আপনারা ভালো করে দেখুন এই ঘরটা কিন্তু আহামরি খুব বেশি খরচা হয়নি এবং খুব বেশি ইনভেস্ট করেননি। খামারি এখানে আছেন, আপনারা দেখছেন ইমরান ভাই। তো এই ঘরটায় কত টাকা খরচা হয়েছে ভাই? মোটামুটি 35-40 মতো খরচা। তো আপনারা শুনলেন এখানে 35 মানে 30 থেকে 35 হাজার টাকা, শুধু 30 থেকে 35 হাজার টাকা ঘরে খরচা। এবং ইনি এখানে দেখছেন যে প্রায় 20 পিস মাল রেখেছেন এবং 20 পিস মাল রাখার জায়গা আপনারা দেখছেন এবং আরো জায়গা আছে। আমি যদি চাই আরো 10 পিস এখানে ঢোকাতে পারবো। তো সেই জন্য বলছি যে আপনারা ঘরের পিছনে অযথা বেশি পয়সা খরচা না করে এই ইমরান ভাই যেভাবে করেছে ছোট্ট করে একটা খামার স্টার্ট করুন এবং ছোট করে ব্যবসাটা শুরু করে বড় করুন। একবারে যে বড় হতে গেছে সে কিন্তু গাড্ডায় পড়েছে। তো সেই জন্য আমি বারবার একটা মেসেজ দিচ্ছি পশ্চিমবাংলায়, যে ছোট্ট করে যদি আমরা শুরু করি এবং এর সম্বন্ধে জানি, ছাগল সম্বন্ধে জানি, তাহলে কিন্তু আমরা এই ব্যবসাটা করতে পারবো এবং এই ব্যবসার উপর আমরা দাঁড়িয়ে থাকতে পারবো এবং এই খামার সম্বন্ধে আমাদের অভিজ্ঞতাটাও বাড়বে। সেই জন্য আমি এসছি এখানে। আজকে এনাকে আমার ওখানে গিয়েছিলেন ইমরান ভাই, গিয়ে উনি আমার খামারটাকে প্রথম পরিচর্যা করেন, দেখেন কিভাবে আমি খামারটা করেছি এবং আমি ঘরটা কিভাবে করেছি। আমার কাছে সাজেশন নাই যে ভাই আমি ঘরটা কিভাবে করবো, আমি কিন্তু ওনাকে এই সাজেশনটাই দিয়েছি যেটা আপনারা দেখছেন চোখে, যে ভাই আপনার ঘর সর্বনিম্ন 20 থেকে 25, এর উপরে যেন ঘরে খরচা করবেন না। ঘরে খরচা করলে আপনি মাল তুলবেন কি দিয়ে? আপনি দেখেন একটা কাজ করছেন, যেমন ইমরান ভাই গার্মেন্টসের কাজ করে, তো ইনার মান্থলি দেখা গেলো 30,000 টাকা ইনকাম আছে কিংবা 25,000 টাকা ইনকাম আছে, সংসার চালিয়ে সামান্য কিছু বাঁচে। তো সেই বাচ্চাদের এক্সট্রা কিছু করা সম্ভব হয় না আমাদের। আমরা এক জায়গায় বেড়াতে যাব সেটাও আমাদের হয় না এবং আমরা কিছু এক্সট্রা কিছু করবো সেটাও আমাদের হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, যে আমরা একটা ছাগলের ফার্ম করতে পারি, ছোট্ট করে একটা ছাগলের ফার্ম করতে পারি। এর পেছনে আমরা দিনে যদি 2 ঘন্টা সময় দিই না, একটা ছাগলের খামারের পেছনে যদি 2 ঘন্টা সময় দেওয়া যায় যথেষ্ট। তো এই 2 ঘন্টার সময়ের বিনিময়ে যদি আমার প্রত্যেক বছরে 2 লাখ 4 লাখ টাকা আমার ঘরে ঢোকে, তো এর থেকে ভালো ব্যবসা আমার চোখে আর নেই। আচ্ছা, আমরা একটু ঘরের ভিতরটা দেখলাম, একটু বাইরের সাইডটা দেখো, বাইরের পোরশনটা দেখবো। বাইরের এই তার দিয়ে ঘেরা কি কারণে, বা সামনে অনেকটা জায়গা রেখেছে কি কারণে, এটা চলুন আমি বাইরে গিয়ে আপনার দেখাচ্ছি। আপনারা দেখুন ইনি কিন্তু পিলার দিয়েছেন, একটা পিলার দিয়েছেন এবং সাথে বাঁশ দিয়েছেন। ধরে তলাটা দেখো যে এই জায়গাটায় উনি ঘর করেছেন, কিন্তু দেখুন এখানে একটা জায়গা, গর্তর উপরে কিন্তু উনি মাচাটা করেছেন। দেখুন মাটি থেকে মাচাটা প্রায় 6 ফুটের উপরে হাইট, মানে প্রায় 6 ফুট, 5 ফুট 5.5 ফুট হাইট আছে। তো এখানে হাওয়া আসার জন্য আপনারা দেখুন যে এই জায়গা টিন দিয়েছে এবং এই জায়গাটা লেট দিয়ে, যাতে করে এখন তো গরমের সিজন,
যাতে হাওয়াটা ঢুকতে পারে। এবং ঠান্ডার সময় দেখুন তিরপল ফেলা আছে, এই তিরপলটা কিন্তু রাত্রে উনি ফেলে দেন, রাত্রে ফেলে দেন যাতে ঠান্ডাটা ভিতরে না ঢুকতে পারে, যাতে ঘরটা গরম থাকে। এবং বাইরে দেখুন ইনি আরো চাষ করেছেন, দেখুন এখানে একটা বাগান মতন করেছেন। হ্যাঁ, তো ইনার শখ, ইনার ফার্মও করেছেন, সাথে সাথে একটা বাগানও করেছেন। কিন্তু প্রচুর জায়গা আছে, ড্রাগন আছে। হ্যাঁ, আপনারা দেখছেন সারতাজ গোট ফার্ম আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। তো এইভাবে আপনারা ছোট্ট করে একটা খামারে শুরু করতে পারেন। যারা একটা কর্ম করছেন সেই কর্মর পাশাপাশি দিয়ে আপনারা এই কর্মটাও করতে পারেন, সব থেকে সহজ হবে এটা। সেই জন্য আমি যারা ছোট্ট করে শুরু করবে তাদেরকে খাসি নিয়ে শুরু করার একটা সালাহ দেবো। এবং আপনি 10 পিস, যেমন ইমরান ভাই নিয়েছে 10 পিস খাসি এবং 5 পিস মা ছাগল। তো মা ছাগল ক্ষেত্রে ওগুলো আমাকে পত্তন বাড়াচ্ছে। এবং খাসি ছাগলটা আমি যে দীর্ঘদিন 1 বছর পালছি, 1 বছর পরে আমি যদি খাসিটা বেচে দিই, মার্কেট ভ্যালু আপনারা দেখছেন আজকে 800 টাকা মাংসের কেজি পশ্চিমবাংলায়। তো 800 টাকা কেজি দরে যদি আমি বেচতে পারি, তাহলে আমার একটা ছাগল নিম্নে 20,000 22,000 করে বিক্রি আছে। তো 10টা ছাগল থাকলে আমাদের সেখানে 2 লাখ টাকা ইজি ভাবে চলে আসে। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার পকেটে 2 লাখ টাকা আসলো বছর শেষে। এখানে একটা প্রশ্ন করবো যে এই ঘরটার উপরে দেখছি তাবু দিয়েছে, তাবুর টেকসইটা কেমন থাকবে? দেখুন ওপরে যেমন তাবু দিয়েছে, তাবুর টেকসই খুব বেশি নয়। তো এই জায়গাটা দেখছেন আমরা বাঁশঝাড় এবং ছায়া জায়গা, এখানে খুব বেশি রোদ পড়ে না। তো সেই জন্য তাবুটা ঠিক আছে। এখন রেডিমেড করেছে, আমি বলতে চাই যে এখন রেডিমেড করো। এই তাবুটা কিন্তু 1 বছর 2 বছর চলে যাবে, যখন আমি এই ফার্মের থেকে টাকা বের করে ফার্মেই লাগাবো। আমি ইনভেস্ট গাড়ি থেকে করব না, আমি এটা বোঝাতে চাই যে গাড়ি থেকে আমি ইনভেস্ট করব না, শুরুতে হয়তো করব। আচ্ছা, এই তাবুর উপরে কি কোনো পাটকাঠি বা হ্যাঁ, তাবুর উপরে পাটকাঠি আছে, ভিতরেও পাটকাঠি আছে, যাতে ওই তাবুর গরমটা নিচেই নাম। এবং আপনারা দেখছেন এই জায়গাটা বাঁশঝাড়ের গাছপালা আছে এবং ছায়া জায়গা, তাতে করে এই জায়গাটা সবসময় ঠান্ডা। এবং মোটামুটি 15 থেকে 20টা ছাগল পালন করতে কতটা জায়গার মধ্যে ঘর প্লাস চড়ানোর জায়গা হলে ভালো হয়? 2 কাঠা জায়গা হলে এনাফ। 2 কাঠা জায়গা হলে এনাফ। 2 কাঠা জায়গা হলে আপনার হাফ কাঠার উপরে ঘর হবে, এবং আপনার 1.5 কাঠা জমি সামনে ফাঁকা জায়গা থাকলো, সেখানে আঙ্গান মানে চড়ে বেড়ালো, ঘুরে স্টল ফিটিং এর জন্য ঘুরে বেড়ালো। স্টল ফিটিং তো আপনারা পালছেন, স্টল ফিটিং ছাড়া খাসি পালন হয় না। এবং গেজিং এর জন্য কেউ যদি পালতে চান, তো সেক্ষেত্রে দেশি ছালা দেবো আমি, যে দেশি ছাগলগুলো আপনার স্টল ফিটিং এ নয়, সেটা গেজিং এরিয়ায় পালাবে। কিন্তু গেজিং এর জন্য আমাদের একটু জায়গার দরকার, সেটা আপনার ছোট্ট করে একটা খামার। দেখছেন ঘরটা যে খুব বেশি হাইফাই বড় নয়। হ্যাঁ, তো সামনে অনেকটা জায়গা পড়ে আছে, সেগুলো আমি ওর ঘেরার সাজেশন দিয়েছি যে জায়গাটা চোরহদ দিয়ে ঘিরে দেবে। বললেন যে খাসি ছাগল ব্যাপারটা বললেন, কোন জাতের খাসি ছাগল? কেন অরিজিনাল বিট যদি আপনি নিয়ে ব্যবসা করতে যান, পশ্চিমবাংলায় আপনি সুদ দিতে দিতে মরে যাবেন। তা আপনার হাত ধরে কি কোনো ফার্ম হয়েছে? আমার হাত ধরে একটা ফার্ম নয়, আপনাকে শুধু এই সিজনে আমি 100টা ফার্ম দেখাবো, একটা নয় 100টা। আচ্ছা, আপনার সঙ্গে অ্যাডভাইস নেওয়ার জন্য কিভাবে যোগাযোগ করবে? দেখুন, আমার সাথে অ্যাডভাইস নেওয়ার জন্য আপনারা ভিডিওর মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে। এবং সারতাজ গোট ফার্ম বলে সার্চ দিলে আপনারা আমার ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন। এবং ফেসবুকে আমার পেজ আছে, ফেসবুকে গিয়ে সারতাজ গোট ফার্ম বলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের এইভাবে ওখান থেকে নাম্বারটা নিয়ে আমাকে কল দেবেন, এবং আমি কিন্তু বাড়িতে গিয়ে ডেলিভারি করি। যেটা সারতাজ গোট ফার্ম বলেছে যে নিজে ওনার, আমি কিন্তু নিজে এসছি ডেলিভারি করতে মালটা, যাতে সারতাজ গোট ফার্মের উপরে বিশ্বাস বাড়ে। লাস্টে আপনি কি বলবেন, পশ্চিমবঙ্গে ছাগল ফার্মের কি অবস্থা আছে? দেখুন, পশ্চিমবাংলে ছাগল ফার্মের আসতে চাই, সে কিভাবে শুরু করবে? আপনারা ভিডিওটা দেখুন এবং ভিডিওতে নাম্বার নিয়ে আমাকে কল দেন, এবং সঠিক সাজেশন পান। সঠিক সাজেশন নিয়ে আপনারা ফার্ম স্টার্ট করুন, খামারি শুরু করুন, দেখবেন আপনারা অনেক লাভে থাকবে। হ্যাঁ, তো আমি এই জন্য বলবো যে পশ্চিমবাংলা আপনারা একটু খাসির উপরে বেশি নজর দেন এবং ক্রস বিটের উপরে। কেন দেশি ছাগলের গ্রোথ অনেক কম, আমরা দেশি ছাগলটা নিয়ে একটু লাফাই বেশি। দেশি ছাগলটা কি হয় দেখুন, সব থেকে বেশি ব্রিডিং ফার্মে কি হচ্ছে যেন বাচ্চা টেকাতে পারছে না, বাচ্চা মারা যাচ্ছে, কেন জানি না। আমাকে কালকে ফোন আসলো, বললাম আপনাকে যে ভাই যতগুলো বাচ্চা হয়েছে ততগুলো বাচ্চা। হ্যাঁ, আপনাকে একটু আগে একটা প্রমাণ, গাড়িতে যখন আমি আসছিলাম তখন একটা কল এসেছিল, আপনি দেখলেন যে ছাগলটাকে 3 মাস না 4 মাস গাভীন আছে, দেশি বাচ্চা, হঠাৎ টঙ্কার হয়ে গেছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে। তো এরকম দুর্ঘটনা ঘটে, তো খাসির ক্ষেত্রে তো এরকম দুর্ঘটনা ঘটে না। সেই জন্য যারা নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন তাদের থেকে আমি বেশি বেশি সাজেশন দেবে যে খাসিতে কোনো ঝামেলা নাই, কোনো মগজমারি নাই। এটা হলো সব থেকে বড় প্ল্যান, বড় আপনার ব্যবধান হলো যে খাসিতে চিল্লাই কম, এদের খাবার লাগে কম, এরা খুব একটা উপদ্রব করে কম।
থাকলো পরে খাবার দিলেন, সকালবেলা একবার, বিকেলবেলা একবার, রাত্রে একবার, ব্যাস। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওটি এখানে শেষ করব। আমরা ভিডিওর প্রথমেই কথা দিয়েছিলাম যে একজন অভিজ্ঞ ফার্মারের কাছ থেকে আমরা জানবো কিভাবে ঘর তৈরি করবেন এবং কিভাবে ছাগল পালন করে লাভবান হবেন। আশা করা যাচ্ছে যে সেই তথ্যগুলো আপনারা জানতে পারে সত্যিই খুবই উপকৃত হয়েছেন। এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে ছাগল ফার্মের উপর বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।